গুড ইভিনিং। আজকে আমরা বিশেষ একটি অঙ্ক করব। থাম্বনেলে আমি লিখেছি এই অঙ্কটি সিটেট 2016 পেপার 2 ম্যাথ অ্যান্ড সায়েন্স, কিন্তু এই অঙ্কটি সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড সহ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ প্রভৃতি পরীক্ষার জন্য সমান উপযোগী। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। ইফ এ বি into BA equal to BCB, where A, B and C stand for just one digit and A not equal to B not equal to C, then what is the value of A plus B plus C? চারটি অপশান দেওয়া আছে 10, 9, 8, 6। সঠিক উত্তর কোনটি হবে সেটি চিহ্নিত করতে হবে। এই অঙ্কটি খাতায় করব আমরা। আমাদের দেওয়া আছে এ বি ইন্টু বি এ ইকুয়াল টু বি সি বি, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত, এবং বলা আছে এ বি সি প্রত্যেকেই এক একটি ডিজিট। তাহলে এ বি এটি হলো 2 অঙ্কের একটি সংখ্যা, এর একক স্থানীয় অঙ্ক বি এবং দশক স্থানীয় অঙ্ক এ। এগুলো সব এক একটি সংখ্যা। তাহলে এ বিকে আমরা লিখব 10A প্লাস বি। একই রকমভাবে বি এ, এটিও 2 অঙ্কের সংখ্যা। তাহলে এটা হচ্ছে 10B প্লাস এ। আর বিসিবি একটি 3 অঙ্কের সংখ্যা, সুতরাং একে আমরা লিখতে পারি 100B প্লাস 10C প্লাস বি। তাহলে যে সমীকরণটি দেওয়া আছে সেটি এখানে লিখলে এরকম হবে 10A প্লাস বি ইন্টু 10B প্লাস এ ইকুয়াল টু 100B প্লাস 10C প্লাস বি। বাদিকের এই অংশটা আমি গুণ করি, 10A প্লাস 10B, এটা গুণ করলে হবে 100AB প্লাস 10B স্কোয়ার প্লাস 10A স্কোয়ার প্লাস AB ইকুয়াল টু হবে 100B প্লাস বি মানে 101B প্লাস 10C। তাহলে এখানে আমি লিখতে পারি 100AB আর একটা AB, তাহলে 101AB ইকুয়াল টু 10B স্কোয়ার প্লাস 10A স্কোয়ার ইকুয়াল টু 101B প্লাস 10C। এখান থেকে আমি লিখতে পারি 101AB ইকুয়াল টু 101B, 101AB ইকুয়াল টু 101 ইকুয়াল টু 10B। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি 101AB ইকুয়াল টু 101B। এখান থেকে লিখতে পারি 101 101 এবং বি কেটে দিলে এ ইকুয়াল টু 1। তাহলে বাকি যেটুকু পড়ে থাকে সেটুকু হচ্ছে 10B স্কোয়ার প্লাস 10A স্কোয়ার ইকুয়াল টু 10C। এর মান 1, সুতরাং এখান থেকে লেখা যাবে 10B স্কোয়ার প্লাস 10 ইকুয়াল টু 10C। 10 কমন নিলে হবে বি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 10C। উভয় দিক থেকে 10 ক্যান্সেল করলে আমরা পাবো বি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু সি। এই সমীকরণটা আমাদের খুব কাজে লাগবে। আমাদের দেওয়া আছে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এবং এ প্লাস বি প্লাস সি এর মান বার করতে হবে। আবার বলা আছে এ বি সি প্রত্যেকে এক একটি ডিজিট। তাহলে এ ইকুয়াল টু 1 এটা আমরা পেয়ে গেছি। এখন ট্রায়াল অ্যান্ড এরর মেথড খুঁজব। বি ইকুয়াল টু 1 হতে পারবে না, কারণ এ নট ইকুয়াল টু বি। যদি ধরি বি ইকুয়াল টু 2,
তাহলে সি এর মান কত? বি ইকুয়াল টু 2 হলে বি স্কোয়ার প্লাস 1, তার মানে সি এর মান হবে 5। যদি ধরি বি ইকুয়াল টু 0, তাহলে এ বি অর্থাৎ 10a প্লাস বি এটি 2 অঙ্কের সংখ্যা হবে, কিন্তু বি ইকুয়াল টু 0 হলে এই সংখ্যাটা আর 2 অঙ্কের সংখ্যা থাকবে না। সুতরাং বি ইকুয়াল টু 0 হবে না। যদি বি ইকুয়াল টু 3 হয়, তাহলে সি এর মান কত হবে? 3 স্কোয়ার প্লাস 1, তার মানে সি এর মান হবে 10। কিন্তু বলা আছে এ বি সি প্রত্যেকেই এক একটি ডিজিট, এখানে সি এর মান হয়ে যাচ্ছে 10, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা। সুতরাং এটাও হবে না। তাহলে এটাই হচ্ছে সঠিক সমাধান। এ এর মান 1, বি এর মান 2, সি এর মান 5। বের করতে হবে এ প্লাস বি প্লাস সি এর মান কত। এ মানে 1, বি মানে 2, সি মানে 5। তাহলে উত্তর হচ্ছে 8।